কুলসুমকে? আরে বলতেছি কুলসুমকে, আপনারা কারা সেটা বলবেন তো। আপনি কে? আমি কুলসুমের ভাই, একমাত্র ভাই। কুলসুমটা ডাকেন। এই যে কুলসুম, কি কয় তোর কাছে আইসে, তোরা খুঁজে বলেন কোন বিষয় বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনার স্বামী আর আমার স্বামী প্রবাসী একসাথে থাকে। আমার হাজবেন্ডের কাছে এই লাকেশটা পাঠাইছে আপনার হাজবেন্ড। বিদেশ থেকে? জি। দুলাভাই পাঠাইছে? এই যে লাকেশটা দেখি দেখি। এই আপনি কি চুপ করে বসতে পারেন না? আসার পর থেকে দেখতেছি আপনি কিরকম করতেছেন। চুপ করে বসেন তো আপনি। আচ্ছা ঠিক আছে। আমি বুঝলাম না আপনি হাত বাড়াইতেছেন কেন। আমি কুলসুমকে টাকা দিব। আপনি নেই যে এখানে 1 লাখ টাকা আছে, আর এটার ভিতরে 2 ভরি স্বর্ণ আছে। কথাই বলতে দিতেছেন, বুঝলাম না কিছু। আচ্ছা বলেন আপু। এটার ভিতরে 2 ভরি স্বর্ণ আছে, কিছু কসমেটিক আছে, আর আপনার কাপড় চোপড় আছে কিছু। কয় ভরি স্বর্ণ? 2 ভরি স্বর্ণ আছে। মিজাজটা খারাপ হয় না আব্বু? 3 ভরি দিতে বলছি, ওইখানে 2 ভরি দিছে, কেমনটা লাগে? মিথ্যা কথা কসকে। আরে হয়তো টাকা পয়সা নাই হাতে, পরে দিব, সমস্যা কি? তুমিও মিথ্যা কথা কও। কথা শুনি আগে। আমার কথা শুনতে আবার কথা বলো তুমি। সুজন বিদেশ থেকে লাগেজ পাঠাইছে 1 লোকের দিয়া। হা 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 হা। আর কি পাঠাইছে? 1 লাখ টাকা পাঠাইছে, 2 ভরি সোনা পাঠাইছে, তারপরে কসমেটিক্স পাঠাইছে, তারপরে কিছু জামা কাপড় পাঠাইছে। আচ্ছা টাকা গো? কি টাকা? কোথায় টাকা? টাকা আব্বার কাছে, আব্বার কাছে। আব্বা আমার 1 টাকাও দিব না। ওই যে আব্বার পকেটে, পিছনের পকেটে, পাঞ্জাবির নিচে। কইরে নাসিমা, চালু কর, আমার আবার কাজ আছে। কইরা নাসিমা। আব্বা চলে আসছো? শোন, এবার বাড়াইটা রেস দিস। গতবার তো লাম সামদা বুঝ দিয়া দিছস। কি বাড়াই ছাড়াই দিমু? শপিং করার টাকা ঈদ আইছিল, শপিং করার টাকা দিবি না? আমি তোমারে দিমু? হ্যাঁ, উল্টো তুমি আমারে দিবা। তা থেকে তুমি আমার কাছে চাইতাছো, লজ্জা লাগে না? ছোট বোনের কাছে টাকা চাও। তোর জমি বিদেশ থেকে, তুই আমার দিবি না কারে দিবি? টাকার কি গাছ লাগাই রাখছো? হ্যাঁ, কাজ কাম করতে পারো না? আব্বা ওরা বলতে পারো না কাজ কাম করতে? আমি কাজ করব? আমি? ও কাজ করবো? আরে বাবা রে বাবা, ও নেলসন ম্যান্ডেলার ছেলে। যা, টাকা কিন্তু বাড়াই দিস। আব্বা এই যে চেক বই, সিগনেচার করা আছে। তুমি ব্যাংকে যেয়ে 5 লাখ টাকা উঠাই নিয়ে আসো। বই না আমার 1 লাখ দিস। হ্যাঁ, 3 লাখ টাকা জাকাতের টাকা। কইলা 3 লাখ। তুই জাকাত কাকে দিবি? হ্যাঁ, জাকাতের টাকাটা বাইরে দিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা, কোত্থেকে আসছেন? বুঝলাম না তো কিছু। হুট করে ঘরের ভিতরে ঢুকে গেছে, সমস্যা কি তোকে? তো কি গেট খোলা থাকে? চোর আয় পড়ে, বাটপার আয় পড়ে, তখন কি করবি? আসলে আমরা গ্রাম থেকে আসছি। গ্রাম থেকে এবারে কি? হ্যাঁ, এবারে কি চেহারা দেখে আসছেন চুরির মতলবে? কুলসুমকে? আছে, কুলসুম আছে। আপনি কে বলেন, পরিচয় দেন। কুলসুমকে? আরে বলতেছি কুলসুমকে, আপনারা কারা সেটা বলবেন তো। আপনি কে? আমি কুলসুমের ভাই, একমাত্র ভাই। কুলসুমটা ডাকেন। এই যে কুলসুম, কি কয় তোর কাছে আইসে, তোরা খুঁজে বলেন কোন বিষয় বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনার স্বামী আর আমার স্বামী প্রবাসী একসাথে থাকে। আমার হাজবেন্ডের কাছে এই লাকেশটা পাঠাইছে আপনার হাজবেন্ড। বিদেশ থেকে? জি। দুলাভাই পাঠাইছে? এই যে লাকেশটা দেখি দেখি। এই আপনি কি চুপ করে বসতে পারেন না? আসার পর থেকে দেখতেছি আপনি কিরকম করতেছেন। চুপ করে বসেন তো আপনি। ঠিক আছে। আর এই যে 1 লাখ টাকা পাঠাইছে। কোনো কথা কবি না, কথা কইলে কেরম মুখ চাপা এরকম চুপচাপ কথা। হ্যাঁ বলেন, আমার সাথে বলেন। বুঝলাম না আপনি কে? আমি কুলসুমের আব্বা। আচ্ছা ওই লোকটার কি চুলকানি ব্যারাম আছে? না, ওই ওর হয়েছে কি, ওই ছোটবেলা টাইফয়েড হয়েছিল তো, ওর পর থেকে ব্রেনটা একটু হয়ে গেছে। আরে মিথ্যা কথা, আমার দুলাভাই। চুপ কর না। বিদেশ থেকে দুলাভাই টাকা পাঠাইছে, আমি তার একমাত্র শালা, আমার একটা দায়িত্ব আছে না? মুরব্বি একটা কাজ করেন, ওনার পাবনায় পাঠিয়ে দেন। জি, আচ্ছা ঠিক আছে। আমি বুঝলাম না আপনি হাত বাড়াইতেছেন কেন। আমি কুলসুমকে টাকা দিব। আপনি নেই যে এখানে 1 লাখ টাকা আছে, আর এটার ভিতরে 2 ভরি স্বর্ণ আছে। কথাই বলতে দিতেছেন, বুঝলাম না কিছু। আচ্ছা বলেন আপু। এটার ভিতরে 2 ভরি স্বর্ণ আছে, কিছু কসমেটিক আছে, আর আপনার কাপড় চোপড় আছে কিছু। কয় ভরি স্বর্ণ? 2 ভরি স্বর্ণ আছে। মিজাজটা খারাপ হয় না আব্বু? 3 ভরি দিতে বলছি, ওইখানে 2 ভরি দিছে, কেমনটা লাগে? মিথ্যা কথা কসকে। আরে হয়তো টাকা পয়সা নাই হাতে, পরে দিব, সমস্যা কি? তুমিও মিথ্যা কথা কও আব্বা। আসলে উনি কি পাগল? না, ওই কিছুদিন আগে পাবনা থেকে নিয়ে আসছি। কারে আব্বা?
আচ্ছা আপু, তাহলে আমরা যাই। আপনার হাজবেন্ডকে বলে দিয়েন যে টাকা আর আপনার জিনিস আপনি বুঝা পাইছেন। আমিও বলে দিব আমার হাজবেন্ডকে। আচ্ছা আপু, আপনারা কি রোজা রাখছেন? জি আপু। আচ্ছা তাহলে এক কাজ করেন, আপনারা রেস্ট নেন, ইফতার কইরা তারপরে যাবেন। না না আপু, আমাদের আরো কিছু জিনিস আছে, আমাদের উত্তরা যেতে হবে। দুলাভাই পাঠাইছে, আমার যাইতে হইব। আসলে ওনারা খুব ব্যস্ত তো। ঠিক আছে, আবার আসবেন একদিন। হ্যাঁ, আবার সময় করে একদিন আসবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝলাম না তোর দিছি দিয়ক্ষণে বুঝলাম না এই টাকাটা আমার লিগা পাইছো, টাকাটা তো আমার লিগা পাইছো। আব্বা, এগুলো তো মাসুমের বউর জন্য, তুমি এগুলো রাখছো কেন? ওরে দিয়ে আসি। একটা ব্যাক কল আসলে মাসুমের বোধ আর জানে না। হ্যাঁ জানে যে মাসুম যে টাকা পাঠাইছে, স্বর্ণ পাঠাইছে, 2 ভরি স্বর্ণ, 3 লাখ টাকার উপরে দাম আছে। কাম কর, লাগেজটা লুকায় ফেলা। আব্বা 2 ভরি না 1 ভরি আমার দিও। আমার কাছে আছে 8-10 ভরি, কিন্তু কি মনে 2 ভরি কেন? স্বর্ণটা আমায় দিয়ে দে। কিসের সন্ন্যাম্মা? না ওই যে মানে স্বর্ণের জিনিস বানাইতে যাবো তো তোমার শাশুড়ির লেগে আর কি। এটা কি দেখি? কিছু না, লাগেজ নিয়েছি আর কি। ওই যে আব্বা আর আম্মা মার্কেট করতে যাইবো তো। এটা কিসের লাগিস দেখি? এটা আমার জামা কাপড় আছে এটার ভিতরে। আরে শুনো, এটা এমনি লাখিস, ওই যে আব্বু আম্মা আসছে তো এই জন্য নিয়ে আইছে। কি এর সন্ন্যাম্মা? আরে জামাই কইতাছি বানাইতে দেমু স্বর্ণ। ওই যে আম্মা, আমার একটা নেকলেস পছন্দ হয়েছে তো। আচ্ছা আমি লাকিসটা দেখি না কিসের। আরে লাখিস আর কি, চেহারা বাইরেছে, রূপ চেহারা বাইরেছে যে তুমি দেখবা। আচ্ছা ঠিক আছে, জামাই এসে রেস্ট করুক, চল। দেখি এটা কিসের আর এটা দেখতে হবে কেন? এদিকে আরে আসো। জামাই এদিকে আসো না, আমরা মার্কেটে যাবো, এর লেগে লাকেশ লইছি। এত অস্থির হয়েছেন তুমি? আর বাসায় যাবো, ওই যে ঈদের মার্কেট করছি তো। এটা কিসের লাগিস দেখি? আরে তোমার যে বলতাছি তুমি কি শোনো না? আরে আমি দেখতে পারি না। দেখি এটা। আরে তোমার যে বলতাছি তুমি শোনো না? আমি এটা দেখি। কি দেখবা? লাখিসটা তো দূরে গুন্দাও দেখা যায় নাকি? ধারে যাইয়ে দেখতে হয়? ওটা তো রূপ চেহারা বাইরে না যে দেখবা। তোমার লাগে কি আমরা মিছা কথা কইতাছি জামাই? এই আম্মা দুলাভাই কি শুরু করছো তোমরা? বিদেশ তাইছে বলো নামা এটা নামা। নামাইতে রোগ ভালো আছে, ভদ্রভাবে আমার সাথে কথা বলে, তখন মতো অবতন। এই লাগিস কার? লাখিস আব্বাই নিয়ে আইছে। আমার কিচ্ছু দেওয়ার, আমি সব করে দেবো, আমি করে দেবো। বল ওদের বাচ্চা চুপ। আমি চুপ থাকুন না, সব করে দেবো বাইরে। শুন শুন, তোরা এদের মধ্যে বেচা মার্কেট করিস। মিছা কথা কস, তোরা ভাগ করে লেগে আমি কিছুই দেখি না। ওই যে সুজন আছে না, সুজন সুজন, সুজনের বউরে নিয়ে মার্কেটে যাবো এটা বলতাছে। মিছা কথা কইস না। সুজনের কইতে দেয় না, সুজন আছে না, সুজন বিদেশ থেকে ওর বললিগা 2 ভরি সোনা পাঠাইছে, 1 লাখ টাকা রয়েছে। এডি আব্বাই আর ওরা ভাগাভাগি করে লয়ে যাবো। আম্মা 2 ভরি চাইছে, এখন আমি 1 ভরি চাইছি, আমার কেউ দিব না। আমি এদের মার্কেট কিটা করুন? আরে জামাই ও পাগল হয়ে গেছে গা, বুঝছো? হ্যাঁ পাগল হয়ে গেছি গা। আমার সাইক বই আপনার হাতে। আরে এটা আমি কি হিসেবে হাসা কথা কও? আমি যেটা আমি সেটাই সত্যি। বলো কি? কি বলবো? লাকিস কার, কোথা থেকে আসছে? লাখিস আমার বাসা থেকে নিয়ে আইছে। মিছা কথা কসকে। ওই আব্বা ওই যে সুজনের লাগে বিদেশ থেকে ওই একজনের জামাই, ওই বেডি তোর আছে, নানির জামাই। ওই বেডি দিয়া গেল। মানে আরে তুমি চুপ। সুজন বিদেশ থেকে লাকিস সুজন বিদেশ থেকে না। কথা চুপ না বলে থাকে, একটা কথা কবি না তুই। আমি কি বোবা নাকি? হ্যাঁ সত্যি কথা বলতেছি, তুমি কেন কথা শুনি আগে, আমার কথা শুনতেছো? আবার কথা বলো তুমি। সুজন বিদেশ থেকে লাগেজ পাঠাইছে 1 লোকের দিয়া। হা 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 হা। আর কি পাঠাইছে? 1 লাখ টাকা পাঠাইছে, 2 ভরি সোনা পাঠাইছে, তারপরে কসমেটিক্স পাঠাইছে, তারপরে কিছু জামা কাপড় পাঠাইছে। আচ্ছা টাকা গো? কি টাকা? কোথায় টাকা? টাকা আব্বার কাছে, আব্বার কাছে। আব্বা আমার 1 টাকাও দিব না। ওই যে আব্বার পকেটে, পিছনের পকেটে, পাঞ্জাবির নিচে। দেখি টাকা দেখি আব্বা। দেও আব্বা দেও, দেও। আম্মা, তোমার এই বলদ পোলারে আমার বাসাতে পাঠাও। টাকাটা দেন, টাকাটা দেন। আতাইতেছেন কেন? এরা আব্বাই নিয়ে এসে আমার আমি বুঝতে লাইছি তো, মানে প্ল্যান।
কিসের প্ল্যান? আবার কথা কস। টাকা পাঠাইছে ওর বোন লেগে। তুমি জানো হ্যাঁ মিছে কথা বলছিস তোরে কিন্তু এখন জুতা দিয়া বাইরাম, তুই বাইরে আমার বাসাতে। উচিত কথা কইছি তো আমি বেজার হয়ে গেছি। ঘরের শত্রু বিভীষণ। সুজনকে ফোন দিতেছে। সুজনরে কেন ফোন দিবা? হ্যাঁ তাহলে আপনি বিশ্বাস করবো আমার বিশ্বাস আম্মা, তোমার পোলারা মানা কর। তোরা চুপ থাকতে কইছি না? জামাই বাদ দাও না। আচ্ছা ঠিক আছে, আমি একটু কাজ আছে তো। বসেন। সুজন ছেলেটা এমনি অনেক ভালো। হ্যাঁ সুজন, হ্যাঁ কি দিছস রে? ওই জসিমের কাছে একটা লাগেজ আর ওই 1 লাখ টাকা দিছস। আচ্ছা দেখছেন আমি সত্যি কথা কইছি না ভাই? ভাই আমারে মার্কেট করার লেগে টাকা দিয়ে দিবা। হ্যাঁ গতবার ও দিয়েছিল লামসাম আমার বুঝ দিছে আমার দিয়েন কিছু ওই আচ্ছা চামচামি করস। আপনারা যান। হ্যাঁ যাইতেছি। না ঠিক আছে, হ্যাঁ গেলাম। আমি আইতাছি। দুলা ভাই কিছু টাকা দিব তুই যাইস বাসায়। দেখছেন? আচ্ছা তুমি এই ড্রয়িং রুমে যাই বসে যাও। তুই ড্রয়িং রুমে না, তুই বাসাতে বের হয়ে যাবি, নাইলে তোরে একটা মাটি দিমু আমি। মাটি চিনোস? ভাই দিবেন না টাকা আমারে? তোর জুতা দিয়া দিমু। ঠিক আছে ভাই। টাকা দিবে। আচ্ছা আমি রুমে যাই। এনে বল। আরে আমার রান্না করে তরকারি পড়ে। তোরে এনে বইতে কইছি। তোর কি টাকা পয়সা, তোর জামাইয়ের কি অর্থ সম্পদ কম আছে? প্রচুর মাছ আছে, অত সম্পদ আছে। ছোট ভাই বউয়ের লেগে জিনিসপত্র দিছে। তোরা এডি রাখছস কি লেগে? ওর বউ কই? মানুষ তোর বউয়ের ডাইকে আইনা তারপরে এই যে তোমার জামাই দিছে এগুলি তোমার কাছে রাখো। তোরা বাপ মাইয়া মিলা মানে হজম করে ফেলতে চাইছস? এখানে হজম করার কি আছে? তোর বাপের তো পকেটে টাকা ঢুকাই ফেলছে। ঢুকাইছে, সমস্যা কি? একটা দিন সোফার মধ্যে ঈদে কেনাকাটা 1 টাকাও পাবি না তুই। আমার লাগবে না তো, 2 ভরি স্বর্ণ আছে। এই যে কোনো বড়ি স্বর্ণ পাবি না। কোনো ভরি স্বর্ণ পাম না মানে? এটা ওর বোন লেগে দিছে, তুমি কেন নিবা? দেওয়ারে দিছে, নিতেই পারি বড় ভাবি হিসেবে। এটা দেখছো এটা কি? 100 বড়ি দিয়ে দিমু। 2 টাকা দেওয়ার মুরুত নাই তো, ওই কানের নিচেই দিতে পারবা। 2 টাকা দেওয়ার মরদ নাই মানে? 2 টাকা দেওয়ার মরদ নাই মানে কি? টাকা নেস না, খরচ করতেছস না, আর চেক বই দিছস কি লেগে তোর বাপরে? টাকা উঠানোর জন্য। টাকা উঠানোর জন্য? তোরে আমি কইছি তুই ব্যাংকে যায় টাকাটা উঠে আনবি, এগুলি জাকাতের টাকা মানুষে দিমু। তুই তোর বাপরে দিছস কি জন্য? ওইটাই তো উঠাই আনতে বলছে আব্বারে। তোর বাপে তো হেন থেকে কাটছিট করে লয়ে যাবো টাকা। তুমি আব্বারে এত বিশ্বাস করো কেন? বাপ আগের থেকেই তো এগুলি করে করে অবস্থা আমার চোখে ধরা পড়ছে। মুখ সামলায় কথা বলো। মুখ সামনে কথা কম লাগবো না, আইলে তো পিছন দিয়ে এরকম বস্তা বেড়া দিয়ে আমার দেয়। বাপের নামে আর একটা কইবা? কি করবো তোর বাপ? তোর ছোট্ট আছে না, এমনি সিলে দিই মতো। তুমি ডাক দিবা না। কুলসুম, কুলসুম, আমার কাছে দাও, আমি দেখি কি কি আনছে। কুলসুম। জি ভাইয়া ডাকছেন। তুমি এই রান্না করে যাও, তরকারি পুড়তাছে। এনে বল, এনে বসো। ধরো তোমার যা জাকাতে টাকা পাঠাইছে। ওই যে তুমি তো আর দিতে পারবে না, তুমি কি তুমি ঠেলাঠেলি করতেছো কেন? তোমার জামাই 1 লাখ টাকা দিছে। জাকাতের জন্য আমারে দাও, আমি দিয়া দিতাছি। তোমার তো পরিচিত কেউ নাই। তোমার দেওয়া লাগবে না, ওই দিব। এটা তোমারে খরচ করার জন্য দিছে। আর এই যে লাগেজটা দিছে, এই লাকিজের ভিতরে 2 ভরি স্বর্ণ আছে, ওইটা আমার। আর কসমেটিক্স ওইগুলো কিছু আমার, কিছু তোমার, বুঝছো? লাগেজটা নিয়ে যাও। এখানে স্বর্ণ আছে আর জিনিসপত্র আছে, এগুলি তোমার জন্য দিছে, নিয়ে যাও। শোনো, তুমি সব নিও, আমার স্বর্ণ 2 ভরি দিও। হ্যাঁ, আমি আসতেছি তোমার রুমে। ছাড়ো আমারে। তোরা তো লোক, এখানে লোভের কি দেখলাম? তোরা তো লোক কি লেগে? আজব তো। ছোট ভাইয়ের বউয়ের জিনিসের প্রতি লোভ দেয় মানুষে কেউ? ছোট ভাই হয়েছে, কি হয়েছে? মারতে মন চায় না, মায়া করে দেখে। মারে আবার কয় মায়া করে, কুসু করে। এরকম লোভ যদি করস না, গাঁটটা দূরে পাশতে বাইর করে দিন। এইটাই পারবা, আর কিছু পারবা না। আর তোর বাপেরে চেক বই দাও, আমি ব্যাংক করব। তোর ব্যাংকে যাওয়া লাগবে না, আমি আমার টাকা উঠে আনতে পারবো। তোর বাপ মারে কবি বাড়িতে যেন না আসে। 100 বাড়াইব, না 1000 বাড়াইব। না, আয় তো ফেস লাগায়, আয় তো উল্টা পাল্টা বুদ্ধি দেয় তোর। ওই মার শয়তান একটা ভাই আছে না, ওই শয়তান ওইটা রাজকি দি মনে। ওই যে স্বর্ণ বানাইতে দিছেন না, এটা আমি আইনা দিব না তো।
নিজের টাকা কামাই করে বাপের কাছ থেকে আইনা নিয়ে বাপের কাছে কাইনা না মানে